নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। আজ বানিয়েছি চানা মশলা। তো এই চানা মশলা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। তো চানা মশলার জন্য আমি 250 গ্রাম কাবুলি ছোলা নিয়ে ধুয়ে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভেজার ফলে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে, ভিজেও গেছে। এইবারে আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়েছি। ডিরেক্ট ছোলাগুলো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিলাম এখানে একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটু নুন দিয়েছি, রঙের জন্য একটু হলুদ দিয়েছি। তো এবারে আমি এখানে পরিমাণ মতো জল দেব। এমনভাবে জলটা দেব যেন ছোলাটা ডুবে থাকে। তো আমি 4-5টা সিটি দিয়ে ছোলাটা সিদ্ধ করে নেব। তো এরপরে আমি কড়াতে এরকম ধরনের একটা প্যান বসিয়েছি। তো এখানে আমি সর্ষের তেল অ্যাড করছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়েছি। একটু নেড়ে চেড়ে যখন গরম মশলার একটা স্মেল বেরোচ্ছে, তখন আমি একটু মোটা পেঁয়াজ এখানে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। 1 চামচ রসুন আর 1/2 চামচ আদার পেস্ট। তো দিয়ে আমাকে এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে মশলার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে এবং মশলা থেকে একটা তেল ছেড়ে আসবে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি দিচ্ছি ফেটানো দই দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম একটা গ্রেভি মতো তৈরি হয়েছে। তো আমি এখানে একটা জিনিস স্কিপ করেছিলাম, সেটা কুচনো টমেটো আর হলুদ দিতে ভুলে গেছি। আমি নিজে ভিডিও করছি তাই এটা স্কিপ করে গেছে। তো এরপরে স্বাদ মতো নুন ও চিনি দিয়েছি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এরপরে আমি এখানে জল অ্যাড করব। তো পরিমাণ মতো জল দেব, যে যেমন গ্রেভি করবে। তো চানা মশলা একটু মাখা মাখা হলে ভালো হয়, তাই আমি এখানে এই পরিমাণে জল দিয়েছি। আর জলটা ফুটে উঠলে আমি সিদ্ধ চানা ছোলাগুলো দিয়ে দিয়েছি। তো ছোলা দেওয়ার পরে যখন এরা মাখা মাখা হয়ে এসছে, আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি। আর এর সাথে দেবো আমি একটু কসুরি মেথি, হাতে ঘষে নিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে কসুরি মেথির একটা সুন্দর গন্ধ ওঠার জন্য এখানে আমি কড়াটা ঢেকে দেব। তো ঢাকনা খোলার পরে দেখুন আমার একদম চানা মশলা রেডি হয়ে গেছে। তো এর আগে আমি নামাবার আগে এখানে 1 চামচ ঘি দিচ্ছি। তো ঘিটা আমার গলানো ছিল না, তাই আমি এই জমা ঘিটা দিচ্ছি। তা ঘিটা মেল্ট হওয়ার পরে আমি এখানে দেবো ওপর থেকে কুচনো ধনেপাতা। তো কুচনো ধনেপাতাও দেওয়া হয়ে গেল। আমার কমপ্লিটলি চানা মশলা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা প্লিজ একটু লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।